আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। সেদিন ছিল সম্ভবত রবিবার, ছুটির দিন। চারিদিকে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে। বিকেলের দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া উড়ে এলো, আর তার কিছুক্ষণ পর ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আমার মনে সর্বদাই একটা কথা বারবার ভেসে উঠল, আজকে দাদুকে গল্প বলতেই হবে। আমরা সকলে মিলে, আমাদের বাড়ির বাচ্চারা সবাই মিলে দাদুকে ধরলাম। তখন সন্ধ্যা 7টা হবে। টানা বৃষ্টি পড়ছে। দাদু তক্ত বসে শুয়েছিলেন। দাদুকে গিয়ে বললাম, দাদু দাদু আজ তো গল্প হবে নাকি? দাদু বললেন, হ্যাঁ রে, আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তবুও তোরা যখন এসেছিস তোদেরকে গল্প আমি বলবো। এই বলে উনি উঠে বসলেন এবং শুরু করলেন ওনার গল্প। উনি সেদিন খুব ভয়ঙ্কর ভূতের গল্প বলেছিলেন আমাদের, তা আজও সব মনে পড়ে। উনি যেভাবে গল্পটা বলেছিলেন সেভাবেই আমি বললাম আপনাদের সামনে। দাদু বললেন, এমনই এক বৃষ্টির সন্ধ্যায় আমি আর আমার বন্ধু সজল দুজনে চলেছি ওর পিসিমার বাড়ি। অনেক দূরের রাস্তা বুঝলি। দুজনেই ছাতা মাথায় দিয়ে রেল স্টেশনে পৌঁছালাম। বৃষ্টির দাপট প্রচণ্ড, কোথাও বাজ পড়ছে। সজলের পিসিমাকে দেখার জন্য আমরা বেরিয়েছিলাম। ওখানে কিছুদিন থাকার কথাও ছিল। দুজনে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। স্টেশনের মাঝে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল বুঝলি, যেখান দিয়ে লোকে যাতায়াত করে। কিন্তু বৃষ্টির জন্য লোক সংখ্যা খুবই কম এবং ওখান দিয়ে কোনো লোকই যাতায়াত করছে না। কিন্তু আজব এক ঘটনা ঘটল। ওই বৃষ্টির মধ্যে একজন ওই মালগাড়ির নিচ থেকে বেরিয়ে এলো। তার সমস্ত দেহ ভিজে। আমি যখন সজলকে বললাম, সজল ওই একটা ব্যক্তিকে দেখতে পেলি? ও ওই মালগাড়ির নিচে দিয়ে বেরিয়ে এলো। সজল বলল, কই রে, আমি তো দেখতে পেলাম না। আমি বললাম, আরে সামনে দেখ, এখনও দাঁড়িয়ে আছে। কিন্তু সজল ওকে দেখতে পাচ্ছে না। আমি সজলের মুখের দিকে তাকিয়ে যেই আবার ওই ব্যক্তির দিকে দেখলাম সত্যি ওখানে সেই ব্যক্তিটি নেই, অদৃশ্য হয়ে গেছে। আমার ভীষণ ভয় লাগছিল এবং গাটা ছমছম করছিল। এরপর আমাদের ট্রেন এসে গেল। আমি খুব ক্লান্ত ছিলাম আর মনে মনে ওই লোকটির কথা ভাবতে লাগলাম। কে ছিল উনি, ওই লোকটি? যখনই ভাবছি শরীরটা শিউরে উঠছে ভয়ে। ভাবতে ভাবতে কখন যে আমি ট্রেনে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সজলের ডাকে আমার ঘুম ভাঙল। আমি বললাম, কী রে, কী ব্যাপার? সজল বলল, এবার আমাদের স্টেশন আসবে। যখন ট্রেন থামলো দুজনে নামলাম। চারিদিকে শুধুই নিস্তব্ধতা আর জনপ্রাণীর দেখা নেই। বৃষ্টিতে চারিদিক ভিজে, কোথাও কোথাও একটু জল দাঁড়িয়েছে। স্টেশনের মাঝে একটি চাতাল বাঁধানো গাছের নিচে আমি আবার আবছা দেখতে পেলাম কে যেন বসে আছে। আমি আবার সজলকে বললাম, সজল ওই সামনে দেখ, সামনে দেখ, সামনে দেখ, কে একজন বসে আছে ওই গাছের নিচে। আমি ওকে দূরের গাছটার দিকে তাকাতে বললাম। বলল, হ্যাঁ রে, কই রে, কেউ নেই তো। আবার আমি দেখলাম সত্যিই কেউ নেই। আমার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। একটা অদ্ভুত রকম ভয় লাগছে আমার। অগত্যা রেল স্টেশন থেকে নেমে হাঁটা দিলাম রেল লাইন ধরে। বিদ্যুতের ঝলকানি আর হালকা হাওয়া একটু একটু ভিজিয়ে দিচ্ছে আমাদের। মনে মনে ভাবছি কখন ওর পিসিমার বাড়ি পৌঁছাবো। হাঁটতে হাঁটতে হঠাৎই একজন ব্যক্তি আমাদের দুটো পাশ কাটিয়ে রেল লাইন ধরে সোজা হাঁটতে থাকলো ওই বৃষ্টির মধ্যে। আমি সজলকে বললাম, ওই দেখ, ওই দেখ সেই লোকটা। ওই এবার কিন্তু দেখতে পেলে লোকটাকে। টর্চের আলো গায়ে পড়তেই লোকটা যেন আরও আবছা হয়ে গেল।
সজল এবার ভীষণ ভয় পেল। হঠাৎ লোকটা থমকে দাঁড়িয়ে গেল এবং ঘাড়টা ঘোরাতে গিয়ে যেন কিছু মনে পড়ায় আবার হাঁটতে থাকলো। আমরাও ওই ব্যক্তির পিছনে পিছনে হাঁটতে থাকলাম, কিন্তু পর মুহূর্তেই ঘটে গেল এক বিপত্তি। লোকটি পুনরায় আমাদের দিকে ঘুরে ঝাঁকামাকা এক মাথা চুলে আমাদের দিকে দৌড়ে আসতে লাগলো। সজল আর আমি পড়ি কি মরি করে ওই ট্রেন লাইনের উপর দিয়ে দৌড়ে ছুটতে লাগলাম। বর্ষার রাতে আমাদের এই দৌড় সে যে কি ভয়ঙ্কর তা বলে বোঝানো দুষ্কর। কিছুটা দূরে যেতে পিছন ফিরে দেখি কেউ নেই। উদ্ভ্রান্তের মতো দুজনে ওই রাস্তা দিয়ে না গিয়ে আরেকটু এগিয়ে গিয়ে বাঁদিকে একটি রাস্তা ধরলাম। সেখানে গিয়ে একটি বাড়ির সামনে আমরা দাঁড়ালাম। ওই বৃষ্টির রাতে আমাদের দুজনকে দেখে ওই বাড়ির কর্তা বললেন, কে আপনারা, কি ব্যাপার? আমরা সমস্ত কিছু বললাম এবং সজলের পিসিমার নাম বললাম। ওরা বললো, হ্যাঁ হ্যাঁ ওদের বাড়ি আমরা চিনি, হ্যাঁ কিন্তু আপনারা এইভাবে এখানে কেন? আমরা ওনাদেরকে সব কথা খুলে বললাম। ওনারা বললেন, আপনারা যেটা দেখেছেন সেটা ঠিকই দেখেছেন। উনি এই সময় ওই রেল লাইনের উপর দিয়ে একটা আত্মা ওখান দিয়ে সবসময় যাতায়াত করে। আমরা যে সমস্ত এলাকার লোকেরা জানি, আমরা সেজন্য ওখান দিয়ে কোনো দিন যাইনি এবং এই সময় তো একেবারেই না। আপনারা হয়তো জানেন না বলে আপনারা ওই রাস্তা ধরেছিলেন। থাকেন, আপনাদের কোনো ক্ষতি হয়নি, সেটাই সবচেয়ে বড় কথা। আপনারা আসুন, আমার বাড়িতে আজকে থাকবেন বলে আমরা আর পিসিমার বাড়ি না গিয়ে ওনার বাড়িতে সারাত কাটিয়েছিলাম। পরের দিন সকালে পিসিমার বাড়ি গিয়েছিলাম। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে, আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।